মানুষের বিপদ আপদ আসে না? আসে। ভাই বোনেরা নিজেরা নিজেরা একটু কান্নাকাটি করুক, আপনি সামনে থাকলে মন খুলে কাঁদতে পারবে না। আজিয়া, জি ডাক্তার সাহেব এক কাপ চা দাও। ভালো করে এক কাপ চা দে। বকুল আপনার কথা খুব বলে। আমি রাস্তার ছেলে, আমাকে নিয়ে বলার কিছু নাই। এই জীবনটা আপনার ভালো লাগে বাকের ভাই? এই পরিবারটার দিকে একটু খেয়াল রাখবেন, এরা খুব কষ্ট করছে। চোখের কি জানি পড়ছে। তুই এই ঘরে, আজকে জহির ঘরে একা শুয়ে আছে। আজ তোমাদের সাথে ঘুমো বাবা, ওকে বলে এসেছি। ঠিক আছে, আমাদের ঘরে থাকতে পারবি, কিন্তু একটা শর্ত আছে, সারা রাত কান্নাকাটি করতে পারবি না। আপা আমাদের কি হবে? কিচ্ছু হবে না, মানুষের বিপদ আপদ আসে না? আসে। সেটা এখন বল, শ্বশুর বাড়ির সবাই তোকে আদর করে? করে। সবচেয়ে বেশি কি আদর করে? সবচেয়ে বেশি আদর করেন আমার শাশুড়ি। তিনি এমন আদর করেন, এমন আদর করেন, আমার খালি মার কথা মনে পড়ে যায় আর আমি কাঁদতে শুরু করি। ভালো করিস। আপা কি? আমার শাশুড়ি বলছিলেন লীনা আর বাবুকে ওনার কাছে নিয়ে রাখবেন। শোনো বকুল, আমি তো মরে যাইনি, আমি জেলেও যাইনি, আমি আছি, আমি এদেরকে আগলে রাখবো। তুমি তো রাখবে আপা, তুমি না রাখলে কে আমাদের আগলে রাখবে? তুই আবার কাঁদতে শুরু করেছিস? বকুল কান্না থামা, কান্না থামা। আপা বল। আমরা কাল চলে যাব, আমার শাশুড়ি ওদেরকে নিতে আসবে। তুই ওদের যেতে দিও না আপা। আমি ওদের যেতে দেবো না, তুই কিছু চিন্তা করিস না। বকুল, চলে যাচ্ছ? আরে কি যন্ত্রণা, এই সালাম কি জন্য? বাকের ভাই, আপনি কি একবার আমার শ্বশুর বাড়িতে আসবেন? আমার খুব শখ, আপনাকে একটু আদর যত্ন করি। আমি এখন খুব ভালো রান্না করতে পারি বাকের ভাই। আচ্ছা যাবো যাবো। সত্যি যাবেন? হ্যাঁ যাবো, দেখি সামনের সপ্তাহে চলে যাবো। কি হলো বকুল, কাঁদছো কেন? এমনি কাঁদি বাকের ভাই, আমার কান্না ঢুকে হচ্ছে বাকের ভাই, দিন রাত কাঁদি। ও সত্যি সত্যি দিন রাত কাঁদে। আপনি আসলে খুব ভালো হয়, ওরা আপনাকে খুবই পছন্দ করে। প্লিজ আসুন একবার।
যাও সামনের সপ্তাহে চলে যাও। বকুল কান্না আর দুইটা টাকা দিয়া দেন দাদি। আমাকে দাদি বললে কোন বিচারে? আমাকে কি দাদির মতো দেখা যায়? যে না, তাহলে বললা কেন? ভুল হয়েছে, মাফ করে দিয়ে। আচ্ছা মাফ করে দিই। এই নাও। আরে আপনি? এই যে মা, ভালো আছো? জি। তোমার মামার সংবাদ পেয়েছি। চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো। খবরটা শোনার পর থেকে বকুল এই যে কান্দন ধরলো, কানতেছে তো কানতেইছে, চোখ দুইটা যেন একেবারে চাপা কম। আরে চুরি করেছে, জেলে গেছে, সোজা হিসাব। এর মধ্যে তো কান্দনের কি হলো? ও বাবার জন্য কাঁদবে না? আপনি আপনার বাবার কথা মনে করে কাঁদেন না? কান্দন কেন? আমার বাবা তো জেলে যায় নাই। আপনি বারবার এদের সামনে জেল জেল বলবেন না তো, এরা মনে কষ্ট পাচ্ছে। ছোট বয়সে কষ্ট পাওয়ান ভালো। ছোট বয়সে কষ্ট পাইলে বড় হইলে আর কষ্ট পায় না। যাই, আসল কথাটা বলি। আমি এসেছি এই বাবু আর লিনাকে আমার সঙ্গে নিয়ে যাবার জন্য। জি, কোথায় নিয়ে যাবেন? ও মা, তুমি দেখি আকাশ থেকে পড়লা। আমার সাথে নিয়ে যাব, ওরা বকুলের সাথে থাকবে। ময়মনসিংহে স্কুল আছে, ওই স্কুলে ওদের দুইজনকে ভর্তি করাই দেব। ওরা কোথাও যাবে না, ওরা দুজনেই আমার সাথে থাকবে। দেখো মা, আমি সুন্দর করে কথাবার্তা বলতে পারি না। আমার মনে যা আসে আমি ঠাস করে বলে দিই, তবে সত্য কথা বলি। আমি বলি কি, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে বিবেচনা করো। আমি যেটা বলেছি ওদের আমার সঙ্গে নিয়ে গেলে সেইটাই হবে সবচেয়ে ভালো ব্যবস্থা। তুমি থাকবে অফিস নিয়া, এই বাচ্চা দুইটা একলা বাসায় থাকবে, এইটা কি সম্ভব? আমি এদের জন্য খুব ভালো বিশ্বস্ত একটা কাজের লোক রাখবো। এইটা তোমার মুখের কথা গো। তুমি ওদের ছাড়তেছ না, তুমি একলা হইয়া পড়বা, এইটাই আসল কথা। তো আমার একটা বুদ্ধি শোনো মা, তোমার আর একলা থাকার দরকার নাই। তুমি একটা বিয়ে শাদী করে ফেলাও। আমার কাছে বেশ কয়েকটা ভালো পাত্রের সন্ধান আছে। আমরা আপাকে ছেড়ে যাব না। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি চুপ থাকো। মুনা, আমি জানি তোমার বুদ্ধি খুব পরিষ্কার। তুমি খুব ভালো করে বিবেচনা করে তবে সিদ্ধান্ত নাও। তুমি নিজের কথা ভেবো না, এই বাচ্চা দুইটার ভবিষ্যতের কথা ভাবো। বাবু, যাও আমার জন্য দোকান থেকে খয়ের দিয়ে খুব সুন্দর করে একটা পান নিয়ে আসো। যা। আসো আসো।
মোনা, আমি কি ব্যাপার বাকির ভাই? না, কোনো ব্যাপার না। তুমি একা আসো, ভয়টাই পাইতে পারো। আমি এত সহজে ভয় পাই না বাকির ভাই। এইটাই তো দরকার মোনা। ভয় কেন পাবা? ধরো তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো, একটা পাগলা গরু তোমার দিকে ছুটে আসতেছে, এত বড় সিং, তোমার যাবার কোনো পথ নেই। তুমি কি করবা? তুই হাতে সিং চাপে ধরবা। ঠিক আছে, এরপর যদি কোনো পাগলা গরু আমার দিকে তেড়ে আসে তাই করব। এখন আপনি যান বাকির ভাই, অনেক রাত হয়েছে, ঘুমান গিয়ে। আমি তোমাদের এই বারান্দায় চেয়ারে বসে ঘুমায় পড়বো। হ্যাঁ, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ে যাও। আরে এ কি, আপনি সত্যি সত্যি এখানে বসে রাত কাটাবেন নাকি? হ্যাঁ, আমার ঘুমানোর জন্য তো বিছানা বালিশের দরকার হয় না। তুমি যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। স্লিপ স্লিপ। বাকির ভাই প্লিজ প্লিজ, আপনি একটু আমাকে আমার মতো করে থাকতে দেন। আপনি এখন যান। বাকির ভাই, আপনি কি আমার উপরে রাগ করে চলে যাচ্ছেন? না, তবে মনটা খুব খারাপ হয়েছে না। আমি রাস্তার ছেলে, পড়াশোনা তেমন হয় নাই, গুন্ডামি বান্ডামি করছি, হেরে মারছি, ওরে ধরছি, কিন্তু 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 কি? না, থাক কিছু না। বাকির ভাই, একটা কথা বলি, এসব ছেড়ে দিতে পারেন না? অনেক তো করলেন। হাসছেন কেন? ছেড়ে দিতে ইচ্ছা করে, মাঝে মধ্যে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে, খুব আফসোস হয়। মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি হয়তো আমার সঙ্গে কঠিন ব্যবহার করতে না, তাহলে হয়তো একটা পার্কে তোমাকে নিয়ে আমি হাঁটতে পারতাম। আজ আপনার কি হয়েছে বাকির ভাই? কিছু হয় নাই। আচ্ছা, আমি যাই। বাকির ভাই, আপনি কাল বিকেলে আসবেন, আমি আপনার সাথে বেড়াতে যাব। তামাশা করতেছো না? না বাকির ভাই, আমি তামাশা করছি না। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, শুধু হুঁ বললে হবে না, বলেন খুব সুন্দর। খুব সুন্দর। পানিতে ছায়া দেখবেন, দেখেন কি সুন্দর ছায়া। আচ্ছা বাকির ভাই, আপনি সারাক্ষণ এই চেনটা ঘুরান কেন? ফেলে দেন তো। কই ফেলো? পানিতে। হাসতেছো কেন? জানেন বাকির ভাই, এটা আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে অনেকবার এসেছি,
এখানে বসে পানিতে ছায়া দেখেছি। এই জায়গাটা আমি একজনকে দেখিয়েছিলাম। আমি ভেবেছিলাম জীবনে আর কোনোদিন কাউকে এই জায়গাটা দেখাবো না। আমার সঙ্গে নিয়ে আসছো বলে কি তোমার মন খারাপ লাগতেছে? না, মন খারাপ লাগছে। তাহলে কাঁদতেছো কেন? বাকি ভাই আছে? বাকি ভাই না, বাকি ভাই নাই। আপনি কি কানে কম শুনে? একবার তো বললাম নাই। তাহলে আমার খুব দরকার। তো দরকার থাকলে খুঁজেন। পরে খুঁজবো। ব্যাক লোক নিয়ে তো বিপদে পড়লাম। আরে কই খুঁজবেন তারা আমি কি জানি। দাম মিয়া ভালো আছেন? ভালো আছেন? এত গরমের ভিতরে গায়ে চাদর কেন সুরজ ভাই? শরীরটা ভালো না, গায়ে জ্বর। আরে সালমিয়া, ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কি ব্যাপার? কি হলো, কান্তাছো কেন? বাকির ভাইরা আমার খুব দরকার। কি দরকার? এটা এটা আপনি বলতে পারবো না, ওনারই দরকার। চলো আমি খুঁজে বের করে দেবো। নো প্রবলেম, কাঁদবা না কাঁদবা না। ভাইজান এক গ্লাস পানি খায়। দাঁড়াও, আনতাছি আনতাছি। নাও। কি হয়েছে? সন্ধ্যা, আমি একটু বাইরে যাই। এই সালমিয়া বিপদে পড়ছে, বাকের ভাইয়ের দরকার। ওনার বাকির ভাইকে দরকার, উনি খুঁজে বের করবেন। এই রাত একটা সময় আমি তোমাকে যেতে দেবো না, অসম্ভব। সন্ধ্যা, সালমিয়া খুব ভালো লোক, আমাকে বিয়াতে আইছিল। আপনি যান, ও এখন যেতে পারবে না। সালমিয়া, পানি খেয়ে যাও। কে কে এখানে কথা বললে? তো বিষয় কি? আমি সুরজ। আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি কি চান? আপনারে চাই, আপনার জন্য বসে আছি। সালমিয়া, সালমিয়া, বাকির ভাই, বাকির ভাই, বাকির বাকির হ্যালো হ্যালো, লালবাগ থানা? আমার দারোয়ান খুন হয়েছে, আপনি এক্ষুনি চলে আসুন, সাক্ষাতে সব বলবো। জি, খুন কে করেছে আমি দেখেছি। জি, শুধু আমি একা না, আরো অনেকেই দেখেছে। জি জি জি, পুরো ব্যাপারটাই আমার চোখের সামনে ঘটেছে। ওর নাম বাকের। তুমি এখানে কি করছো? যাও ঘরে যাও, বাতি নিভিয়ে শুয়ে থাকো।
পুলিশ এলে আমি খবর দেব, তখন আসবে। যাও। হ্যালো হ্যালো, আমি রেবেকা বলছি। সরি, এত রাতে আপনার ঘুম ভাঙালাম। না না, তেমন কিছু না। আপনাকে আমার খুব প্রয়োজন। জি, আমার এই মুহূর্তে আপনার পরামর্শ আমার খুব দরকার। জি, আপনার মতো এত ভালো পরামর্শ আর কেউ দিতে পারবে বলে আমার জানা নেই। আপনি চলে আসুন প্লিজ। আপনি এলে সাক্ষাতে সব বলবো। তুমি ঘুমোবে না? ঘুম আসতেছে না, তুমি ঘুমাও। তোমাকে যেতে দিইনি বলে কি রাগ করেছো? একটা লোক বিপদে পড়ে আসছে, কাঁদতেছিল। অন্য সময় হলে তোমাকে যেতে দিতাম, কিন্তু এখন যেতে দিতে পারি না। তুমি কি আমাকে দেখে কিছুই বুঝতে পারছো না? না, কি বুঝুম? থাক, তাহলে আর বুঝতে হবে না। বুঝছি বুঝছি, বেবি কামিং, বেবি কামিং না? যত কম বুদ্ধি তুমি আমার ভাবো, আমার বুদ্ধি অত কম না। সন্ধ্যা, সন্ধ্যামণি, আই হ্যাপি, আই ভেরি হ্যাপি। চলো চলো ঘুমাই, চলো। বেবি কামিং। তখন রাত প্রায় 2টা বাজে। আমি ছাদের উপর পায়চারি করছিলাম, তখন হঠাৎ। এত রাত পর্যন্ত জেগেছিলেন, কারণটা কি? রাত 2টো তো কোনো রাতই নয়, রাত তো শুরু হয় 12টার পর থেকে। At 2 o'clock night is still young. আমি তো 3টের আগে ঘুমোতেই যাই না। স্যার, প্রশ্নটা কিন্তু আপনাকে করছি না, ওনাকে করছি। আমার ইনসমনিয়া আছে, প্রায় রাতে ঘুম আসে না, ওষুধ খেলেও ঘুম আসে না। তখন আমি অনেক রাত ধরে ছাদে হাঁটাহাঁটি করি। হ্যাঁ, তারপর তারপর বলুন। তখন আমি দেখলাম দারোয়ান বাসার দিকে আসছে। আমি খুব অবাক হলাম, তার কারণ অত রাতে ওর বাইরে থাকার কথা না, ঘরেই থাকার কথা। তখন আমি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখলাম, দেখলাম বাকেরের দলকে। বাকেরের দল? হ্যাঁ, আমাদের 3 জনের একটা দল আছে, দ্য ট্রায়াল, 3 মাস্কেটিয়ার্স। আমার 75 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, বন্ধুত্ব গাঢ় করতে হলে 3 জনের দরকার হয়। বাই দ্য ওয়ে, আপনি কি এরিক মেরিয়া রেমার্কের 3 কমরেডস পড়েছেন? স্যার, আপনার সঙ্গে পরে কথা বলবো, আগে ওনার সঙ্গে কথা শেষ করে নিই। আমি সরাসরি কথা বলাটা পছন্দ করি না, যা বলি ফাঁকে ফুঁকে বলে থাকি। হ্যাঁ, বাকেরের দলটা কি করলো? খুনটা করলো বাকের। আর ও একা ছিল না, ওর সাথে অন্যজনও ছিল। আর মৃত্যুর সময় দারোয়ানও বাকের বাকের করছিল। আহা, চা চা কোথায়? তুমি চায়ের কথা বলনি? মৃত্যুর ব্যাপারটা আপনি মনে হয় খুব মজা পাচ্ছেন। মাই ডিয়ার ইয়াং ম্যান, জন্ম যেমন ইন্টারেস্টিং, মৃত্যু ঠিক তেমনি ইন্টারেস্টিং। একটু আসি বাকের ভাই। না, একটা ছোট্ট নিউজ ছিল, দিয়েই চলে যাব। বাকের ভাই, আমার সন্তান হবে। আই হ্যাপি, আই ভেরি হ্যাপি। নাম কিন্তু বাকের ভাই আপনি দিতে হইব। তোকে না আমার আসতে নিষেধ করছি। চল বলতেছি।
আজিজ মিয়া, সুসংবাদ আছে, তোমার ভাবির সন্তান হবে। হ্যাপি, আই ভেরি হ্যাপি। তাড়াতাড়ি চা দাও। না শোনো, তোমার দোকানে আজকে যত কাস্টমার আসবে সবাইকে 1 কাপ করে চা খাওয়াই দেবো, পয়সা আমি দেবো। এই কুইক চা দাও। কি হলো, আমাকে তাকে আছো কেন? খবর কিছু শুনেন নাই? না, কি খবর? শান্তি কটেজের দারোয়ান খুন হইছে। তুমি কি বলতেছ? বাড়ি যান বৌদি ভাই, পুলিশ আপনাদের খুঁজতেছে। কেন আমার খুঁজবে কেন? আমি কি করছি? ভাই স্যার